থাকে না। তো এইটা দেখো, এটা এসেছে নাইকা থেকে, তো বেশ সুন্দর করে প্যাকিং করা ছিল যথারীতি। আমি আর এমনভাবে সেভ করতে হবে যাতে আমি মনে রাখতে পারি যে এটাই ওই ছেলেটা, যে আমাদের বাড়িতে। আর ছেলেটা না একটু বেশি পাকা ছিল, খুব বেশি কথা বলে, আর মানে যা কাজ করতে এসছে তার থেকে অন্য কথা বেশি বলে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি এই যে গ্রিন টি শুরু করলাম। গ্রিন টি, এটা হানি আর লেমন আছে। তো গ্রিন টি দিয়ে আজকে সকালটা শুরু করছি। আমার কাছে সকাল হলেও এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, জলটা ফুটুক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো কেমন আছো বন্ধুরা? সকাল সকাল একদমই না, কিন্তু এখনো গুড মর্নিং আছে। তো সবাইকে জানিয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা। সকালে কিন্তু আমি উঠেছিলাম, হাজব্যান্ড বেরিয়ে গেল, তাকে যা দেবার খাবার দাবার গুছিয়ে দেবার দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি। অনেক দিন পর এইরকম ঘুমালাম, কেননা এখন আর সুযোগ পাওয়া যায় না এরকম ঘুমানোর। তাই বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ঘুমিয়ে নিয়েছি। ওদিকে জল ফুটে গেছে, এখন আমি জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দিই। দিয়ে এই টি ব্যাগটা দিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি এটা টি ব্যাগ এসছে, আমি ভেবেছিলাম এমনিই বোধ হয়। তো থাক, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। তারপরে মঙ্গলবার দুপুরবেলা খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এটা অনেকে বলে ব্যাট পাঁপড়, কিন্তু আমার তো মাছ পাঁপড়ের মতন লাগলো। এটা চাল দিয়ে তৈরি, খুব ভালো খেতে ছিল। বিগ বাস্কেট থেকে নিয়েছি, একটার সঙ্গে একটা প্যাকেট ফ্রি ছিল। তো বিউলির ডালের সঙ্গে খাবো বলে একটু পাঁপড় ভেজে নিলাম। তো দেখো, এখানে আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। প্রথমে ভাত নিলাম, তারপরে আমি ওই থালার মধ্যেই পাঁপড় নিয়ে নিলাম। আর পাঁপড়টা কিন্তু অনেকটাই আমি নিয়েছি। এখানে আমি বিউলির ডাল নিলাম, দেখো, আর এখানে আমি ডিম নিলাম। আমি এক থালার মধ্যেই নিয়ে নিলাম, নিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি পরের দিন আমি মানে আজকে আমি দেখো এখানে মোরলা মাছের যে চচ্চড়িটা, বাটি চচ্চড়িটা রান্না করবো সেটা, এটা আমার চ্যানেলে মানে শর্ট মিনি ব্লগে দেওয়া আছে। তো তবু আমি একবার এটা ছোট্ট করে দিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কা, তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। বেশ ভালো করে চটকে চটকে মাখতে হবে। তারপরে এখানে আমি দিয়েছি বেগুন লম্বা করে কেটে, আর দিয়েছি আলু, বেশ আলু ভাজার মতন করে কেটেছি, কিন্তু আলু ভাজার মতন অত পাতলা হয়নি, একটু মোটা মোটা রেখেছি। রেখে এর মধ্যে মোরলা মাছটা হালকা হাতে ভেজে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একদম সিম আছে দিতে হয়েছে। আর একটু হাত ধুয়ে জল দিয়েছি, মানে একটু যে মশলাটা আমার হাতে লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়েছি। এটা বেশি জল পড়বে না, এটা একদম গামাখা হবে। আর এটা খেতে অসাধারণ হয়। হালকা হাতে মাছের মধ্যে উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। জাস্ট অসাধারণ হয় গরম ভাতে, আর কিচ্ছু লাগবে না এটার সঙ্গে। তো যাই হোক, হাজব্যান্ডের জন্য খাবারটাও গুছিয়ে দিয়েছিলাম আজকে, কিন্তু হাজব্যান্ডের আজকে কনফারেন্স ছিল, তাই ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তাই আর খাবারটা নিতে মানে বাড়িতে লোক পাঠায়নি, তো ওখানে যা খাবার আয়োজন করা হয়েছিল সেটাই খেয়েছিল, মানে দুপুরের লাঞ্চ। এই যে দেখো, আমি টিফিন বক্সে কিন্তু অলরেডি ভরে দিয়েছি, কিন্তু পরে ফোন করে জানলাম যে না, খাবার নিতে আসবে না, ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, কনফারেন্সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো। কোনো কাজ হচ্ছে, তার বিভৎস আওয়াজ এডিট করার সময় দেখবো, যদি দেওয়া যায় সাউন্ডটা তবে দেবো, আর না হলে ভয়েস ওভার দেবো। তো কালকে থেকে শুরু করেছিলাম ভিডিওটা, কিন্তু কমপ্লিট করতে পারিনি। আজকে আবার চলে এসেছি, মাথায় এক গাদা তেল দিয়েছি, অনেকদিন পর দিয়েছি, শ্যাম্পু করবো। তো চলো এবার দেখাই। আমার একটা শর্ট ব্লগ যাবে, হ্যাঁ মিনি ব্লগ যাবে। তার মধ্যে আমি মোরলা মাছের একটা বাটি চচ্চড়ি করেছি, হাতে মাখা। তো সেটা অবশ্যই দেখো, দারুণ টেস্টি হয় আর খুব সহজে হয়ে যায়। তো আজকে কি করেছি, আজকে মোরলা মাছটা করেছি, চলো দেখাই। এখানে আছে মোরলা মাছ, আর এটা হচ্ছে কুমড়ো বটি। কুমড়ো আর করলা একসঙ্গে ভাজা হচ্ছে। এই কুমড়ো বটি দেখলেই কাকুলির কথা মনে পড়ে খুব। আর এখানে আছে বিউলির ডাল কালকের, আর এখানে আছে ভাত। তো এই হচ্ছে আজকে রান্না। একটা হাস্যকর কাণ্ড ঘটিয়েছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। এখন না, চান ঠান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপরে দুপুরবেলায় ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে ভিডিওটা এডিট করবো, তারপরে এটা পোস্ট করবো। দারুণ মজার একটা হাস্যকর কাণ্ড কারখানা ঘটিয়েছি। ও চলে এসেছি দুপুরবেলা, একদম খেয়ে দিয়ে
জোশ নিয়ে চলে এসেছি। তো এখন বসেছি, আমার দুটো জিনিস এসেছে, একটা এসেছে আমার নাইকা থেকে, আর একটা এসেছে সুগার থেকে। তো অলরেডি আমি কিন্তু খুলে নিয়ে মানে আমার আনবক্সিং হয়ে গেছে, তোমাদের সামনে আমি বসেছি, আমি আমার কি কি জিনিস এসেছে সেটা দেখাতে আনবক্সিং করে ফেলেছি, কেননা আমার অতটা ধৈর্য থাকে না। তো এইটা দেখো, এইটা এসেছে নাইকা থেকে, তো বেশ সুন্দর করে প্যাকিং ট্যাকিং করা ছিল যথারীতি, আমি এখান থেকে খুলে ফেলেছি। তো এই যে এইরকম করে কাগজ দিয়ে মোড়ানো ছিল, এই যে। আর আমি করেছি একটা মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন। এটা কিন্তু খুব ভালো, আমি ইউজও করে ফেলেছি। আমি এখন একটু কিন্তু ওটা এই মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশনটা একটু ইউজ করেছি, একদম অল্প, মানে এক পাম্পে যতটা বেরোয় একদম সামান্য, ওইটাই একটু আমি সেটাই আমি একটু ইউজ করেছি। ভীষণ ভালো। এটা 527 টাকা পড়েছে, ওই কি অফার কোড ফোড হ্যানা ত্যানা ইউজ করে বোধহয় এটা হয়েছে, আর না করলে সামান্য একটু বেশি আছে, খুব বেশি না, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো, আর ব্লেন্ড হয়ে যায় খুব সুন্দর চটজলদি। কোথাও যদি তোমরা যেতে চাও, মানে ধরো ভারী মেকআপ তো সবসময় করা যায় না, ভালোও লাগে না, তো এইটা তার জন্য একদম পারফেক্ট একটা জিনিস পেয়েছি। এটা গেল একটা। আর একটা হচ্ছে, এটা কি খুলে দেখাবো? দাঁড়াও, এটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এইরকম আছে, ভেতরেও কি সুন্দর স্পঞ্জ দেওয়া আছে, দেখো। এইরকম একটা সুন্দর একটা কিউট একটা এর যে প্যাকেজিংটা, মানে এর যে জারটা, একটা কিউট একটা জার, এরকম। এই দেখো, এইরকম, এই যে এখানে পাম্প করলে বেরোবে, কিন্তু আমি পাম্প করব না। আমি কিন্তু এইসব ব্যাপারে ভীষণ একটু কিপটে আছি, এইসব জিনিস আমি একদম অপচয় করতে পছন্দ করি না বাবা। যা দাম এক একটা এইসব কসমেটিক্সের, আমি একদম অপচয় করতে পছন্দ করি না। কসমেটিক্স না, মেকআপ, কী ভুলভাল বলি রে বাবা। এইবার হচ্ছে আরেকটা এসছে, এই যে দেখো, এই যে সুগারের, এখানে সব উল্টো দেখাবে, কিচ্ছু করার নেই। সুগারের সেই লিপস্টিকগুলো আছে না, লিকুইড লিপস্টিকগুলো মিনি, অলরেডি কিন্তু আমি যেই ভেতরে যেই ফাটানো প্লাস্টিকগুলো আছে সেইগুলো কিন্তু আমি ফাটাতে শুরু করে দিয়েছি। এটা আমার মনে হয় প্রত্যেকের আছে এই ব্যাপারটা, এইগুলো দেখলেই ভেতরে একটা কীরকম জানি হয়, আর মনে হয় জানি ফাটাতে থাকি। তো যাই হোক, এখন এগুলো ফাটালে চলবে না, আমাকে এটা বের করে দেখাতে হবে। এখানে এইরকম, এটাও বেশ সুন্দর আরেকটা ইয়ে করে এসেছিলো। যাই হোক, এই দেখো, এইরকম এসেছে। এই বক্সটা তোমরা মানে চুজ করতে পারবে। এটা নিয়েছে 779, হ্যাঁ 779, হ্যাঁ এটা দাঁড়াও দেখাচ্ছি। এই বক্সগুলো না তোমরা চুজ করতে পারবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা অলিভ গ্রিন, আর একটা এইটা রেড। তো আমি রেডটাই চুজ করেছি। আর 4টে লিপস্টিক একসঙ্গে কেন নিয়েছি সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো, একটা কারণ আছে তার জন্য। অফার মানে এটা একটা মিনিগুলো একটা পেলাম, তাই হলাম নিয়েই নিই। লিপস্টিকের তো এমনিতে লোভ আছেই আমার, আর দরকারও আছে। তো এই আমি 4টে চুজ করেছি। আমি কি 4টে চুজ করেছি সেটা আমি আমার কাছে, হ্যাঁ যদি থাকে আমি পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এই রকম লিপস্টিকগুলো কিন্তু বেশ ছোট্ট, তবে ঠিক আছে, আমরা তো আর সবসময় লিপস্টিক পরি না, ঠিক আছে। আর কালারগুলো, একটা আছে মভ, দেখো যেটা আমি মানে পরেই আছি, এটা হচ্ছে মভ, এটা আমি নিয়েছি। আর একটা একদম ডার্ক একটা মেরুন কালার আছে, এরকম 4টে। আর একটা আছে রাস্ট, আর একটা মেরুনের মধ্যে আছে। আমি পরে এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কালারগুলো। আরও অনেক রকম কালার আছে, পিঙ্ক শেডে আছে, তারপরে একটু লাইটের মধ্যে শেডে আছে, না আমি লাইটেরটা নিয়েছি। আর একটা পিঙ্ক আর রেডের মধ্যে শেডে আছে, এরকম 3 ধরনের কালার আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এর সঙ্গে আমি একটা গিফট পেয়েছি, ওরা দিয়েছে, এই ব্যাগটাই করে এসেছিলো। এটা একটা সুগারের ব্যাগ, এর ভেতরেও বেশ সুন্দর করে প্যাকেজিং, দেখো সুন্দর করে প্যাকেট করা আছে যাতে এই প্রোডাক্টটা নষ্ট না হয়। এটা হচ্ছে একটা মনে হয় ব্রোঞ্জার, এটা একটা ব্রোঞ্জার এসেছে, এই যে এটা একটা ব্রোঞ্জার। যাই হোক, কী করলাম আমি নিজেই জানি না। হ্যাঁ, এটা একটা একদম লাইট কালারের মধ্যে একটা ব্রোঞ্জার, বেশ শাইন দিচ্ছে, বুঝতে পারবে না এখান থেকে। এটা যদি ক্যামেরা হতো তাহলে বোঝা যেত, মোবাইলে কিন্তু অত বোঝা যায় না। মোবাইলের যত ভালোই ক্যামেরা হোক না কেন, মোবাইলে অত ডিটেলস আসে না। লিপস্টিকগুলো কিন্তু এই যে দেখো, আমি এখানে একটু সোয়াচগুলো করে নিয়েছিলাম, তোমরা বুঝতে পারবে না
কেননা একেই তো খুব কম লিপস্টিক, ওর জন্য আমি একদম অল্প অল্প করে নিয়েছি, তোমরা বুঝতে পারবে না এটা দেখিয়ে কোনো লাভ নেই। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু নিতে পারো, খুব ভালো। ভাববে না এটা কোনো প্রমোশন ভিডিও কিছু, এটা আমি পয়সা দিয়ে নিয়েছি, নিজের মানে হাজব্যান্ডের গ্যাটের টাকা দিয়ে নিয়েছি, এটা কোনো প্রমোশন ভিডিও না। তো এই গেল আমার হচ্ছে কেনাকাটা, মানে এইসব। এবার বলি, আমি যে মজার কথাটা বলবো বলেছিলাম তোমাদেরকে, সেই মজার কথাটা হলো, মানে বলতে গিয়ে আমার নিজেরও হাসি পাচ্ছে। তো কি বলবো, দাঁড়াও, কেমন ক্যামেরাটা ব্যাকা ব্যাকা লাগছে, একটু ঠিক করে বসে নিই। হ্যাঁ, সেই মজার ব্যাপারটা হচ্ছে, আমার এই এসিটা সার্ভিস করতে এসেছিলো একটা ছেলে, তো নামটা বলছি না। এবার ওর নামটা আমি সেভ করে রেখেছিলাম, মানে আমার লয়েড এসি বলে ওর নামটা সেভ করে রেখেছিলাম। আর মাঝখানে এসিটা একটুখানি মানে ঠান্ডাটা কম দিচ্ছিল বলে সার্ভিসিংয়ের জন্য ফোন করেছি। এবার ওখানে দুটো নাম্বার আমার সেভ করা ছিল, এবার আমি বুঝতে পারছিলাম না যে কোনটা, ওই তো ভুল করে অন্য আরেকজনকে, কেননা ওরকম লয়েড এসি বলে নাম সেভ করা ছিল, তো আমি ভুলবশত আমি অন্য একজনকে ফোন করে দিয়েছি। এবার সে তো কিছুতেই বুঝতে পারছে না, আমি সেই দিনকে ঠিক করে দিয়ে গেলে সে তো বুঝতেই পারছে না। তো যাই হোক, তারপরে তো যথারীতি যেই ছেলেটি ঠিক করে দিয়ে গেছিলো সে আবার আসলো, তা আমি ওকে বললাম যে এরকম বুঝতে পারছিল না, এই নামে সেভ করা আছে। বলে না না, আমার নামটা তো এই না, আমার নাম ওইটা। মানে আমি অন্য আরেকজনকে ফোন করে দিয়েছিলাম। এ হচ্ছে সার্ভিসিংয়ের, আর সে হচ্ছে যেই ওদের শোরুম ছিল, শোরুমের ছেলেটাকে আমি ভুল করে ফোন করে দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি মনে রাখবো কী করে? এবার মনে রাখার জন্য তো আমাকে সেই নামটাকে আবার এডিট করে ঠিক করে আমাকে সেভ করে রাখতে হবে, আর এমনভাবে সেভ করতে হবে যাতে আমি মনে রাখতে পারি যে এটাই ওই ছেলেটা যে আমাদের বাড়িতে। আর ছেলেটা না একটু বেশি পাকা ছিল, খুব বেশি কথা বলে, আর মানে যা কাজ করতে এসছে তার থেকে অন্য কথা বেশি বলে। তো অত অতিরিক্ত কথাও আমার ভালো লাগে না। তুমি বাবা যেটা করতে এসছো সেইটা করে সেই সংক্রান্ত কথা বলো তবে ঠিক আছে, কিন্তু অন্য সংক্রান্ত কথা বললে তখন আমার ঠিক খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, তো ওকে তো আমার কিছু একটা নামে সেভ করতে হবে, তো আমি লয়েড এসি বলে ছেলেটার নাম দিয়েছি, তারপরে আমি দিয়েছি হচ্ছে পোংটা পাকা ছেলে, দিয়ে সেভ করে তো যথারীতি রেখে দিয়েছি। কেননা এটা তো আর অন্য কারো দেখার নেই, আমার বাড়ির লোক হয়তো দেখতে পারে বা আমিই দেখবো, এছাড়া তো আর কেউ জানবেও না যে তার নামটা আমি কী বলে সেভ করে রেখেছি। এইবার আজকে আবার ছেলেটা এসেছিলো, আমাদের ওই যে কী বলে ওই এলইডি এসির যে এলইডিটা ওটা খারাপ হয়ে গেছিলো, কেটে গেছিলো, তো সেইটা লাগিয়ে দিতে এসছে। এবার ওদের আবার আমার ফোন নাম্বারটা যেহেতু দেওয়া আছে ওদের কোম্পানিতে, সেই ফোন নাম্বারটা দিয়ে একটা ফোন করতে হয়, তারপর ওদের কী একটা প্রসেস থাকে, আমার ফোনে মানে আমার নাম্বারটার মধ্যে একটা মেসেজ আসবে, সেইটা দিয়ে কিছু করতে হবে। তো যথারীতি আমি ওর ফোন নাম্বারটা লাগিয়ে দিয়েছি। এবার ঠিক মানে তার আগেই ও আমাকে ফোন করে এসেছিলো যে ম্যাডাম এরকম আসছি আপনার এলইডিটা লাগাতে। এবার ওর নাম্বারটা আমার মানে ওই যে লয়েড এসি ড্যাশ পোংটা পাকা ছেলে বলে সেভ করা আছে। এইবার তারপরেই ও আমাকে কাজ হয়ে যাওয়ার পরে আমাকে আমার ফোনটা চেয়েছে, আমি আবার ওর নাম্বারটা টাইপ করে আমি দিলাম, দেওয়ার পরেও তো ফোনে কথাটা তো বললো। এইবার আমি বলেছিলাম পোংটা পাকা ছেলে, একেবারে পোংটা পাকা ছেলে হয়ে গেছে কথা বলা, ঠিক আছে ফোনটা কেটে দিয়ে ও আবার দুবার ট্যাপ করেছে, যেহেতু তখন তো কল লিস্টটা চলে এসছে। এবার ওর তো নামটা যেটা আছে যে লয়েড এসি ড্যাশ পোংটা পাকা ছেলে, এবার ও তো ওইটা দেখলো, আমি তো সামনেই দাঁড়িয়ে আছি, আমি মনে মনে কি বলবো আর মানে হাসবো না কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমি না চুপ করে আছি, আর আমি মানে কিছু জানিই না, এমন একটা আমি ভাব দেখাচ্ছি যে আমি কিছু জানিই না। আর ছেলেটাও আর সেই সংক্রান্ত কিছু বললো না, আমিও আর কিছু বললাম না। আর তারপরে চলে যাওয়ার পরে আমার তো প্রচণ্ড হাসি পেয়েছে, কিন্তু একা একা হেসে তো মজা নেই, মজাও পেলাম না হেসে। যদি ঘরে কেউ থাকতো, আর তখনই ভেবেছিলাম যে মেয়েকে ফোনটা করে বলি এই ঘটনাটা, কিন্তু ও তো তখন মানে ওর পরীক্ষা চলছে, পরীক্ষার হলে, তো ভাবছি বিকেলবেলা বলবো যে এই ঘটনা ঘটেছে। তো সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার পেটের ভেতরেও গুড়গুড় করছিল, তাই ভাবলাম যে আর কাউকে পাইনি, আমার বন্ধুদের সঙ্গে এই ব্যাপারটা একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে এইরকম ঘটনা কি কখনো ঘটেছে? যদি ঘটে থেকে থাকে তাহলে কমেন্টে জানিও যে হ্যাঁ এইরকম সিমিলার ঘটনা তোমাদের সঙ্গেও ঘটেছে। তো আজকের মতন বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর আমার আজকে শর্ট ভিডিওতে যে শর্ট মিনি ব্লগ গেছে তাতে আমি মোরলা মাছের একটা বাটি চচ্চড়ি দেখিয়েছি, সেটা পারলে অবশ্যই করো, দারুণ হয় খেতে, আজকেই আমি খেয়েছি, খুব ভালো হয়েছে। আর হচ্ছে শানু মিষ্টি ব্লগের যে মিষ্টি, সেদিনকে আমাকে কমেন্টে লিখেছিল যে দিদিভাই গাঠি কচুর তরকারি আমি করতে পারি না। তো মিষ্টিকে আমি বলবো, মিষ্টি আমার শর্ট ভিডিও দেখ, আমার শর্ট ভিডিওতে আমি গাঠি কচুর চিংড়ি মাছ দিয়ে একটা আমার দেওয়া আছে তরকারি, ওটা করবি, খুব ভালো হয় খেতে, কোনো মশলা পড়ে না, কোনো ঝুটঝামেলা ছাড়াই তরকারিটা হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।